এদিকে সকাল থেকে বন্ধ থাকার কারণে মেট্রো রেলের সাধারণ যে যাত্রীরা এখানে চলাচল করেন তাদের যানজটের সৃষ্টি হয়েছে, যে কারণে সড়কে এ নিয়ে বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আমি নিজেও যখন অফিসে আসছিলাম দেখছিলাম যে আগারগাঁ থেকে ফার্মগেট কিংবা বিজয় সরণির দিকে মানুষজন হেঁটে যাচ্ছেন এই মেট্রো রেল বন্ধ থাকার কারণে। এর চাপ কিন্তু আসলে সড়কে পড়েছে। কোন কোন সড়কে রাজধানীর সব থেকে বেশি যানজটের সৃষ্টি হয়েছে? ঢাকার যারা কর্মমুখী মানুষ, কর্মজীবী মানুষ, তাদের নিত্যসঙ্গী হচ্ছে যানজট। ঢাকার যানজট নিত্যদিনের সমস্যা এবং এই সমস্যা গত কয়েক মাস ধরে প্রকট আকার ধারণ করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকায় প্রতিদিনই যানজট থাকে। তবে যেহেতু মেট্রো রেল কয়েকদিন বন্ধ ছিল, এরপরে আবার মেট্রো রেল চালু হয়। মেট্রো রেল চালু হওয়ার পরে কিছু মানুষ স্বস্তি পেয়েছেন যারা মেট্রো রেল ব্যবহার করতে পেরেছেন। তবে আজকে কারিগরি ত্রুটি থাকার কারণে আগারগাঁও থেকে মতিঝিলের এই যে রুট মেট্রো রেলের, এই রুটে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। যার কারণে এই রুটে যারা আজকে কর্মজীবী মানুষ রয়েছেন, যারা মেট্রো রেল ব্যবহার করে তাদের কর্মস্থলে যাতায়াত করতেন, তাদের জন্য সড়ক পথ ব্যবহার করাই একমাত্র এখন উপায়। আর এ কারণে সড়কে চাপ রয়েছে এবং সড়কের এই যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য এবং যাতে মানুষ যানজটের মধ্যেও কিছুটা তাদের দুর্ভোগ কমে, সে কারণে ট্রাফিক যে পুলিশ রয়েছে তাদের তৎপরতা শাহবাগে দেখা গেছে, দুপুর থেকেই তাদের তৎপরতা দেখা গেছে। তবে সড়কে যানবাহনের চাপ রয়েছে, প্রচুর চাপ, এবং সব ধরনের যানবাহনই চলছে, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে যে গণপরিবহনগুলো রয়েছে এবং বিশেষ করে যে রিক্সাগুলো রয়েছে, রিক্সার চাপ মহাসড়কগুলোতে এখন বেশি, বড় সড়কগুলোতে। এ কারণে যানজটের একটি চাপ থাকে এবং যেহেতু মেট্রো রেলে অনেক মানুষ এই সুবিধা পেত, সকাল থেকে যে রাত পর্যন্ত মেট্রো রেল চলতো, এই চলার কারণে অনেককেই সড়ক ব্যবহার করতে হতো না। তারা মেট্রো রেল ব্যবহার করেই বিশেষ করে মতিঝিল, এই শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট এবং গুলিস্তান থেকে শুরু করে এই দিকের যারা ঢাকার আগারগাঁও, মিরপুর ওই অঞ্চল থেকে এসে অফিস করতেন, যারা নিজেদের কর্মস্থলে আসতেন নিজের স্বাভাবিক কাজকর্ম করার জন্য, তাদের জন্য মেট্রো রেল সময় সাশ্রয় হতো এবং যানজট থেকেও তারা মুক্ত ছিলেন। যেহেতু আজকে কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে, এ কারণে সড়কে যানজটের চাপ বেড়েছে এবং যানবাহনের চাপও বেড়েছে এবং সড়কে ট্রাফিকের তৎপরতাও দেখা গেছে। তারা চেষ্টা করছেন তাদের যেই সক্ষমতা রয়েছে তার মধ্য দিয়ে তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। তবে মেট্রো রেল চালু থাকলে সড়কে কিছুটা চাপ কম থাকে, যদিও আমরা দেখেছি যে নানানভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে গত কয়েক দিনে অর্থাৎ কয়েক সপ্তাহে কিন্তু ঢাকার যে যানজট সেটি তীব্র আকার ধারণ করেছে এবং ট্রাফিক পুলিশ পুরোপুরি যে তাদের সক্রিয় ভূমিকা সেটি তারা কাজে ফিরেছেন অনেক পরে। কাজে ফেরার পরেও ট্রাফিক পুলিশের যেই পুরোপুরি যে সক্ষমতা বা তাদের যেই তৎপরতা সেটি অনেকটা বেড়েছে। তবে এখন পর্যন্ত ঢাকার যে যানজট এবং নানান সময় বিভিন্ন ধরনের সভা সমাবেশ, মিছিল মিটিং থাকার কারণে হঠাৎ করে ঢাকার যে যানজট বেড়ে যায় সেটি কিন্তু মানুষের হিসেবের বাইরে চলে যায় এবং দুর্ভোগ চরম আকারে যায়। তারপরও যদি মেট্রো রেল চালু থাকে তাহলে কিছু মানুষ মেট্রো রেলের সুবিধার কারণে যানজটের এই দুর্ভোগের বাইরে থাকতে পারেন। গালিব, যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত বন্ধ আছে মেট্রো রেল, যে কারণে সড়কে বেড়েছে যানজট। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।